টুকুস করে একটা স্টিকার কমেন্ট মাইরা দাও আর হচ্ছে না দেখে কমেন্ট করে দাও ভিডিওটা, তাহলেই হবে। কারণ তোমাদের আর কি বলবো, আমার বাড়িতে আমি নিজেই তো দুটো অসামাজিক পুরুষ মানুষ নিয়ে বসবাস করি। খবরদার উল্টাপাল্টা চিন্তা করার আগে বলতেছি যে একটা আমার জামাই আরেকটা আমার পোলা, এখন দুইটার অসামাজিক করার কারণ কি দেখো, যদি বাই চান্স আমি বলি যে মানে আমার কথাই শ্রেয় ধার্য এই টাইপের কাহিনী, যদি আমি বলি যে এটা আমার খুব ভালো লাগছে, সেটা তাদের কাছে সব মানে ভালো লাগে। আমি যদি বলি যে এটা আমার কাছে খুবই বাজে লাগছে, তখন দুইজনের কাছেই ওই জিনিসটা খুবই বাজে লাগে এবং তারা খাবেই না, ধরবেও না। কিন্তু কোনো কোনো সময় কোনো রান্নায় যদি আমি কোনো মশলা স্কিপও করে দিই, আমি যদি খেয়ে বলি যে এটা অনেক মজা হয়েছে, তারা ধরতেও পারে না যে আমি এটা কী দিয়ে কী করছি বা মজা হয় নাই, তাদের কাছে ভালো লাগে। তো মেন কথা হইতেছে তাদের নিজেদের কোনো অস্তিত্ব নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি কোনো কিছু রান্না করছি, রান্না করার পরে আমার কাছে যে জিনিসটা খুব মজা লাগছে, তাদের কাছে অনেক বেশি মজা লাগছে। কিন্তু যদি কোনো দিন আমি মুখ ফুসকে বলে দিই যে আজকের রান্নাটা আমার কাছে ভালো লাগে না, তাদের কাছে লাগছে, এমন না যে সবার টেস্ট এক, তাদের কাছে লাগতে পারে, কিন্তু তাদের কাছে লাগার পরেও তারা বলবে যে না, রান্না মজা হয় নাই, কিন্তু রান্না করছো তাই খেয়ে ফেললাম। মানে এটা কোন লজিক ভাই? এই অসামাজিক দুইটা পুরুষ মানুষ আমারও কপালে জুড়ছে, একটা আমার পোলা আর একটা হইতেছে জামাই। পোলার কাহিনী কি, একদিন আমি কইছি যে আমি মাছ খাই না, আমার শ্বশুর বাইসা দিত, হ্যাঁ অনেক নেকামি হ্যান তেন, না নেকামি না, সিরিয়াসলি আমার শ্বশুর আমার মাছ বাইসা খাওয়াইতো। তো যেহেতু আমি মাছ খাইতাম না, আর যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে, লজ্জায় আমি বলতেও পারতাম না যে আমি মাছ খাই না। তো ওই অবস্থা থেকে আমি আস্তে আস্তে মাছ খাওয়া শিখে গেছি। এই গল্পটাই একদিন আমার ছেলের সামনে আমি বলছিলাম, তারপর থেকে তার কী মনে হয়েছে সে এখন মাছ খায় না। তার আগের দিন পর্যন্ত সে 4-5 টুকরার কমে মাছ খাইতো না, কিন্তু এখন সে মাছ খাবে না। কারণ কি, তার আম্মু ছোটোবেলায় মাছ খাইতো না, তাই আম্মুর মতো সে বড় হয়ে তারপরে মাছ খাবে। মানে এই ইলজিক্যাল পোলা দিয়ে আমি করবোটা কি কও? আর আমার পোলা না হয় ছোটো, আমি বুঝলাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ডিশটা রান্না করছি, কোনো মশলা দিইনি বা কোনো কাহিনী হয়েছে বা লবণ কম হয়েছে বা বেশি হয়ে গেছে, তো আমার জামাইয়ের কাছে খাই একদম পারফেক্ট মনে হয়। তো রাতের বেলা আমি যখন বলি আচ্ছা দুপুরে যে তোমরা ওটা খাইলা, আমার কাছে না এই জিনিসটা মনে হয়েছে যে বেশি হয়েছে বা এটা কম হয়েছে, আমার কাছে ভালো লাগে না, তখন সে বলবে আরে আমার কাছেও তো ভালো লাগে না, কিন্তু তুমি কষ্ট পেয়ে দেখে বলছি বেটা তুই তোর অস্তিত্ব নাই, তুই কথা কইতে পারস না, তুই তোর অনুভূতি নাই, তুই অনুভূতি বুঝাইতে পারস না, তো এইটা ক। তা না কইয়া আমি যা কমু ওইটাই নকল করবো। নকল বাস পোলাপাইন কারে কইছে? আমার বাড়িতে দুটো অসামাজিক লয়ে রয়েছি, তার মধ্যে তোমরা তো আসো ফেসবুকবাসী, পুরা ভিডিও দেখবা না, কিচ্ছু দেখবা না। ভিডিও সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, স্টিকার কমেন্ট, ওরে ভাই স্টিকার মারো, ইমোজি মারো। তোমরা কি জানো যে ইমোজির আগে যদি আমরা কোনো ওয়ার্ড না লিখি বা কোনো শব্দ আমরা না লিখি, সেক্ষেত্রে ইমোজি কখনোই কমেন্ট হিসেবে ধরা হয় না। স্টিকার কমেন্ট করো, স্টিকার কমেন্টে তোমার ভিডিও রিচ কমে, আমার ভিডিও রিচ কমে, আমাদের ভিডিও না আমাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট পুরোপুরি ডাউন হয়ে যায়। এইটা 100 বার বলার পরেও তোমরা 14 বার করে স্টিকার কমেন্ট করবা। আচ্ছা তোমাদের বলেই বা কী লাভ হবে? তোমরা কি শুনবা? মোটেও না। কারণ তোমরা হইতেছো অনেক জ্ঞানী। অনেক জ্ঞানী মানুষ কিন্তু কখনোই কারো কথা শোনেন না, তারা নিজেদের জ্ঞানে চলে। এর জন্য হাজারটা ভিডিও বানায়। অনেকে আছে মানে অনেক বড় বড় ক্রিয়েটর এসে বলবে যে আমরা তো সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করি, আমরা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করি, বা আমাদের সাজেশন দেয় তোমরা হচ্ছে গঠনমূলক কমেন্ট করবা। গঠনমূলক কমেন্টের বাইরে কোনো কিছু হইতে পারে না। কিন্তু তারা কি করবে? আয়সা বলবে ভিডিও সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কেন রে বইন? আমি তো সেদিনই দেখলাম তুই কইতাছস যে তোমরা সবাই গঠনমূলক কমেন্ট করবা, তো তোমার বেলায় ভিডিওর গঠনমূলক কমেন্ট কই যায়? আসমানে যায়? তাহলে এই যে এইগুলো যে আজ এটা জ্ঞানগুলো মানুষরা দাও, কী দরকার? তার চেয়ে ডাইরেক্ট কয়ে দাও ভাই ভিডিও দেখলে দেখবি, না দেখলে না, তুমি হুদাই খালি কমেন্ট করবি। তখন তোমাকেও জ্ঞান দেওয়া লাভ নাই, আর আমার বাড়ির মানুষের বেটা মানুষকেও জ্ঞান দেওয়া লাভ নাই। তোমরা হইতেছ সবাই ইউজলেস। এখন তারপরও আমরা ব্যাক করতেছি, প্যাক করতেছি। তোমাকে লাগে কী করবো কও? এই যে ভিডিওগুলো বানাইতেছি, ভয়েস তো দিতেই হইব, তাই না? কথা তো কইতেই হইব। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক সুন্দর করে একদম এটার উপর এটা রান্না করতেছি, ওটার পর ওটা রান্না করতেছি, এখন এটা কাটতেছি, ওইটা কাটতেছি, এইভাবে বলবো। কিন্তু না, আমার মনে যা আসে আমি তাই বলে দিই। যে আজকেই দেখো আমি এখানে হইতেছে কলিজা ভুনা করছি, তো এইটা হইতেছে আমার হাজব্যান্ডের পছন্দ। এখন যেহেতু কলিজা ভুনা করছি, আমার ছেলে তো এটা খাবে না, কারণ আমি তাকে কোনো এককালে বলছিলাম যে আমার কলিজা খেলে আয়রন বাড়ে, আমার খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করছে। কিন্তু আমার ছেলে এখন খাবে না, তার জন্য আবার এই যে এখানে গরু রান্না করছি। তো আমার বাসায় সবসময় 4-5টা আইটেম রান্না হইতেই থাকে, আর তাদের নিয়ে আমি প্যারায় পড়তেই থাকি। তো যাই হোক, যেহেতু গরু রান্না করছিলাম, তো এখানে একটু চিতই পিঠাও বানাইছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিও কেমন লাগলো জানাই। খোদাফেজ।